কাল সন্ধ্যায় গিয়েছিলাম বিয়েবাড়ির রিসেপশনের ইনভিটেশনে। আর এটা আমার কাছে শীতকালের ফার্স্ট বিয়েবাড়ির ইনভিটেশন। না জানি এরপর আর কতগুলো বিয়েবাড়ির নিমন্ত্রণ পড়বে। তো প্রথমেই আমি এসে গিফট দিয়ে যাদের আজ রিসেপশন তাদের সাথে একটু দেখা করলাম। দেখা করার পর আমি চলে এসেছি একদম স্টলের জায়গায়, যেখানে ছিল কফি, ফুচকা আর পকোড়া। আমি কফি খাওয়ার পর তারপর নিয়ে নিলাম 1 প্লেট চিকেন পকোড়া। আর এখন পকোড়া নিয়ে আমি খেতে শুরু করলাম। আর ওই পকোড়াগুলো মোটামুটি ভালোই করেছিল। পকোড়া খাবার পর ফাইনালি আমি চলে এসেছি মেন কোর্সে। প্রথমেই দেখে দিলাম মেনু কার্ড। আর বেশ কিছুক্ষণ ওয়েট করার পর চলে এসেছে একটা করে ফিশ কাটলেট। আর আমি ফিশ কাটলেট খেতে না খেতেই চলে এলো গরম গরম কচুরি। আর হ্যাঁ, সাথে ছিল কিন্তু চানার পনির। আর এই শীতকালে কড়াইশুটির কচুরির সাথে চানার পনির, ব্যাপারটা বেশ ভালোই ছিল। আর আমি এটা খেতে খেতে ভাবছি এরপরে ঠিক আর কি আসতে পারে। তারপরই চলে এলো ঝুরঝুরে বাসন্তী পোলাও, আর তার সাথে অবশ্যই দিয়ে গেছে চিকেন কষা। আর এই বাসন্তী পোলাওর সাথে চিকেন কষা কোনো কথা হবে না বস, দারুণ ছিল। বাসন্তী পোলাও খাবার পর আবার দিয়ে গেছে ঝুরঝুরে প্লেন রাইস, ও তার সাথে চলে এসেছে ঝাল ঝাল লাল লাল মাটন কষা, মানে খাসির মাংস। বাট আমি কনফিউজ একটা বিষয়ে, যদি বাসন্তী পোলাওর সাথে মাটনটা দেয়া হতো তাহলে কোনো কিছু খারাপ হতো বলতো? না, মানে বাসন্তী পোলাওর সাথে মাটন কষাটা না ভালোই জমে, তাই বললাম আর কি। দেখো, এখন সবকিছু খাবার পর দিয়ে গেছে আমের চাটনি, সাথে আছে আবার এক খাদি পাঁপড় ভাজা। আর এখন চাটনি দিয়ে পাঁপড় ভাজা খাবার পর দিয়ে গেল ননিল গুড়ের রসগোল্লা। আর এখন রসগোল্লা খাবার পর দিয়ে গেছে একটা করে লট চমচম, সাথে আছে আইসক্রিম, পান মশলা। আমার খাওয়া কিন্তু কমপ্লিট। রাত অনেক হয়েছে, খেয়ে দিয়ে সোজা বাড়ি ফিরলাম। শুভরাত্রি।